প্রত্যেকটা সমাজের বিনিময় মানে আমাদের প্রত্যেকটা জায়গায় সুফিয়াই কেরামগণের অবদান আছে। কথা শুরু করছি। বিজয়ের মাস, প্রাণদের কর্তব্য হিসেবে পরিচিত। আমরা সবসময় করে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এমনি আসলে হবে না, শুধু হাতি আনলে হবে না, আপনি আসলে হবে না, স্বাধীনতার পতাকাটাও সাথে আনতে হবে। মহান 10ই পৌষ 25শে ডিসেম্বর বিশ্বআলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর 97তম শরৎ শরীফ উদযাপন ও বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে সমাজ ও রাষ্ট্র গঠনের সুফিয়ায়ে কেরামগণের অবদান শীর্ষক সেমিনার গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আর সেখানে গাউসিয়া হক ভান্ডারী গোপালঘাটা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে শেখ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ জাফর। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী। উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল, এমফিল গবেষক আকিব উদ্দিন চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য বলাই, আলহাজ আবুল কালাম ভান্ডারী, মাওলানা কামরুজ্জামান নেজামি, ইফতেখার উদ্দিন মুরাদ, মাওলানা আব্দুল মান্নান, মাস্টার নুরুল হুদা, মাস্টার জসিম, শাহজাদা সৈয়দ ইকবাল শাহ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মাওলানা ফজলুল বারী, আলহাজ মাহবুল আলম, হাজি ইউনুস, মাওলানা রাশেদুল আলম, মাওলানা শফিউল আলম সাকিব, মাওলানা হান্নান উদ্দিন রাসেল, মোহাম্মদ আমির হোসেন, নুরুল আবছার খালেদ, মোহাম্মদ আলমগীর, আলী হোসেন, জয়নাল আবেদীন সৌরভ সহ আশেকানে গাউছিয়া হক ভান্ডারী গোপালঘাটা শাখার সকল পদের কর্মকর্তা সদস্য ও আশেকানে মোস্তফা, আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারী বৃন্দ। রাসূল প্রেমিক এবং আল্লাহর উম্মত হিসেবে যাতে সাচ্চা মুসলমান হিসেবে যাতে নিজেকে পরিচয় দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান শরীফে স্বাধীনতার পতাকা উত্তোলন করে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এমনি আসলে হবে না, শুধু হাতি আনলে হবে না, আপনি আসলে হবে না, স্বাধীনতার পতাকাটাও সাথে আনতে হবে। এভাবে দেশ শান্তির জন্য সবসময় ওনারা নিয়োজিত ছিলেন। মহাত্মা গান্ধী বিশ্বআলী শাহানশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মাইজ ভান্ডারী বলেছিলেন, আমরা বাঙালিরা তো সংখ্যাগরিষ্ঠ আছি, আমাদের বিশেষ ভয় অধিকার কেউ সমাজে দেয় না, এটা কেড়ে নিতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমাজ ও রাষ্ট্র গঠনের সুফিয়ায়ে কেরামের অবদান শীর্ষক আজকের এই আশাকানে গাউসিয়া হক ভান্ডারী গোপালঘাটা শাখা পত্রিকা আয়োজিত আজকের এই সেমিনার। এসব সেমিনার যখন আয়োজন করা হয় এত বড় মাপে অতিথিরা যখন এখানে আসেন আমাদের আসলে শেখার একটা সুযোগ হয়, ওনাদের থেকে আমাদের জানার সুযোগ হয়, ওনারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটা থেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ হয়। আমি সেজন্য আজকে যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের এই গ্রামকে যারা বেছে নিয়েছেন, এই এলাকাকে যারা এই অনুষ্ঠানটি করার জন্য যারা দায়িত্ব পালন করেছে, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে আমাদের এখানে তো আসলে ওই অর্থে আমরা যতটুকু জানি নবী রাসূলগণ আগমন বছর আমাদের জানা মতে অজানা মতো হতে পারে। তাহলে এখানে আমরা ইসলামটা কিভাবে হয়েছি, আমরা মুসলমান কিভাবে হয়েছি, যে সমাজে অন্য যারা এই মাইজভান্ডার তরিকা সহ সুফিয়ায়ে কেরামগণের বিরুদ্ধে জঘন্য ভাষায় অর্থাৎ বিভৎস ভাষায় মিথ্যা প্রচারণা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে, তারা কিভাবে মুসলমান হয়েছে? তারা তো তাদের জন্ম পরিচয়টা ভুলে গেছে, মুসলমানদের জন্ম পরিচয় ওরা ভুলে গেছে। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা বিচার বিশ্লেষণ করি, I administer the word from here. আমাকে বুঝতে হলে কোরআন দেখো,
হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এই চারটি বাণী আমি এখানে প্রকাশ করলাম। ইতিমধ্যে আমাদের রাখার জন্য অনুরোধ করছি। ক্ষমা প্রার্থনা করতেছি। দীর্ঘক্ষণ ধরে আজকের এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা হয়েছে। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যার